মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যায় শোকের মাতম চলছে পরিবারে। মূল অভিযুক্ত সোহেল রানার শাস্তির দাবি সবার মুখে। তবে অপরাধীরা গ্রেফতার হলেও দৃষ্টান্তমূলক সাজা নিয়ে শঙ্কায় স্বজনরা। বিচার দাবিতে মানববন্ধন করেছেন সহপাঠী এবং শিক্ষকরা। জিসান আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। আমার নাম রামিসা, তোমায় অনেক ভালোবাসি বাবা। দেয়ালের এসব লেখা এখন শুধুই স্মৃতি। রামিসার বাবার হৃদয়ে বাড়ায় রক্তক্ষরণ, সঙ্গে চাপা কষ্ট। আমার কোনো কষ্ট নেই, আমার কোনো কষ্ট নেই। মঙ্গলবার সকালে একা পেয়ে পাশের ফ্ল্যাটের ঘাতক সোহেল তার নিজের বাসায় নিয়ে যায় ছোট্ট রামিসাকে। ধর্ষণের পর টুকরো টুকরো করে ৮ বছর বয়সী শিশুর কোমল দেহ। জীবনের মানে বুঝে ওঠার আগেই হায়নার হিংস্র থাবায় নিভে গেল রামিসার জীবন প্রদীপ। ছোট্ট মেয়ের উপর এমন নির্যাতন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাবা। দায়ী করছেন দেশের সমাজ আর বিচার ব্যবস্থাকে। আমার স্যান্ডেলটা দেখেন ৩ বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। 15 দিন পরে বা 1 মাস পরে বা 5 মাস পরে আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো না কোনোভাবে উনি জামিনে বের হয়ে আসবেন। এইটাই তো আমাদের সমাজের চরিত্র। রামিসা নেই, আছে তার স্কুল ব্যাগ, আইডি কার্ড, হাতের ঘড়ি আর অসংখ্য অর্জন। এসব স্মৃতি হয়তো খুব যত্নে আগলে রাখবে পরিবার, কিন্তু আর ফিরবে না বাবা মায়ের আদরের রামিসা। অভিযুক্ত সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায় স্বজন, শিক্ষক, প্রতিবেশীরা। ওর স্মৃতি এখন আমার বুকে চলে আছে। কি বলবো আমি, দেখা বলি আজকে আসসালামু আলাইকুম, খুব বিনয়ী ছিল, খুব মেধাবী ছিল। এভাবে শাস্তি দেওয়া উচিত যে এরকম আরো হাজারো খারাপ মানুষ যে ভয়ে কোনো মেয়েদের দিকে না তাকায়। আমার স্টুডেন্ট ছিল না, আমার একটা সন্তানের মতো ছিল। এটা মেনে নেওয়ার মতো কিছু না। জনসম্মুখে যেন এই ছেলেকে এবং এই তার ছেলের ওয়াইফকে ফাঁসি দেওয়া হয়। অন্যান্য দিনের মতো আজকেও রামিসার এই ক্লাসরুমে থাকার কথা ছিল ম্যামকে পড়া দেওয়ার কিংবা বন্ধুদের সঙ্গে খেলা করার, কিন্তু সে রামিসা আর নেই। রামিসার মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে চিরনিদ্রায় শায়িত হবে শিশু রামিসা। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।